নমস্কার বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে যথাসময়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাইছি। প্রশ্নটা হচ্ছে এই যে এই ভিডিওটা দেখার পর আপনারা কি ডিসিশন নেবেন? যে জিনিসটা রাখবেন না ফেলে দেবেন? বা প্রশ্নটা হচ্ছে যে প্রশ্নটা অ্যাকচুয়াল প্রশ্নটা হচ্ছে বিন হোয়াট উইল ইউ ডু? বিন না ডাস্টবিন? এটি হচ্ছে ভিডিওটার প্রশ্ন এবং ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে এটাই। বিন না ডাস্টবিন? তা যাই হোক, তা সেই বিন না ডাস্টবিন নিয়ে আমরা শুরু করি, কথাটা বলতে শুরু করি। এরাও সেই একই জিনিস, সেই সবজি আমার কাছে এসেছে এবং সেই সবজিটা আজকে আমাকে একটুখানি কাটতে হয়েছে, সবজিটা একটু কাটতে সাহায্য করতে হয়েছে এবং টোটাল চিত্রটা আমার হাতেই ধরা পড়ে। লাকিলি টোটাল চিত্রটা আমার হাতে ধরা পড়ে। ৩টে কালপ্রিট এখানে ধরা পড়ে। আপনারা একটু বাদে ল্যাবে আমি নিয়ে যাব, ৩টে কালপ্রিটকে আপনাদের দেখাবো যে ফাঙ্গাস কিভাবে খেয়ে তাদের শেষ করে দিয়েছে। একটা বিনকে পুরো খেয়ে শেষ করে দিয়েছে, তার শুধু খোলাটা রয়েছে, অর্থাৎ দুটো কটলিডেন, শুধু উপরের কটলিডের শেল দুটো রয়েছে, বাকি ভেতরে পুরো সাপ। আর একটা বিনের মধ্যে জাস্ট সারফেসটাকে পেনিট্রেট করছে, আর একটা বিনের ভেতরে পুরো রুট ফর্ম করে গেছে এবং পুরো মোলাসেস মাস ফর্ম করে গেছে। একটা জেলি লাইক জিনিস একটা আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে। ফাঙ্গাসটা জেলি টাইপের ফাঙ্গাস, এগুলো সম্ভবত অ্যামিলারিয়া বা এই জাতীয় কোনো ফাঙ্গাস হবে। এটা সম্ভবত এটা অ্যামিলারিয়া গ্রুপের, অ্যালনেরিয়া বা অ্যামিলারিয়া গ্রুপের এটা ফাঙ্গাস। সেটা দেখতে পাবো আমরা অ্যামিলারিয়া কিনা, যতদূর মনে হচ্ছে এটা অ্যামিলারিয়া গ্রুপের ফাঙ্গাস। অ্যামিলারিয়া এসপিপি বা অ্যামিলারিয়া কিছু একটা হবে, এসপিপি হবে, ওটা অ্যামিলারিয়া স্পিসিসেরই কিছু একটা হবে। এটা এখন তার ফাইলোজেনি বার করতে হবে, সেসব পরের ঘটনা, সেসব আপনাদের অত না জানলেও চলবে। তাই সম্ভবত এটা অ্যামিলারিয়া ফাঙ্গাস। এখন আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের সবজিগুলো, বিনস সাধারণত আমাদের একটু অফ সিজনের সবজি, এখনকার থেকে একটু অফ সিজনের। এই অফ সিজনের সবজিগুলো কি হয়, এগুলো কোল্ড স্টোরেজে থাকে এবং কোল্ড স্টোরেজ থেকে যখন এগুলো বেরিয়ে আসে তখন এগুলো ওভারহাইড্রেট, অনেক সময় ওভারহাইড্রেটেড হয় এবং ফ্রেশ লুকিং হলেও এদের ভেতরে কিন্তু ফোঁপড়া হয়ে যায়, অর্থাৎ অন্তঃসার শূন্য জিনিসগুলো কিন্তু হয়। সো আপনারা এই জিনিসগুলো খাওয়ার আগে খুব কেয়ারফুলি এগুলোকে হ্যান্ডেল করবেন এবং যখনই এইগুলো দেখতে পাবেন তখনই এগুলোকে কিন্তু আপনারা ডিসকার্ড করে দেবেন। তো যাই হোক, এনি হোক, তো আপনারা ল্যাবে চলুন, ল্যাবে নিয়ে যাই, আপনাদের নিয়ে গিয়ে দেখাই। সেটা আমরা এটাকে ল্যাপ্রোস্কোপিক ভিউতেও দেখাবো যে এটা কি পরিস্থিতি হয়ে আছে এবং তারপরে আমরা এটাকে রিসেট করে ফাঙ্গাসটা আইডেন্টিফাই করব। সেটা কি ফাঙ্গাস রয়েছে, অ্যালমেরিয়া না কি অ্যামিলারিয়া না কি ফাঙ্গাস, সেটা আমরা দেখতে পাবো। অ্যামিলারিয়া যদি হয় এটা ডেঞ্জারাস ফাঙ্গাস হয়ে যাবে। সো দ্যাট লেট আস সি হোয়াট টাইপ অফ ইট ইজ, কী অবস্থা এখানে রয়েছে। এবং আপনাদের এই প্রশ্নটার উত্তরটা কিন্তু ভিডিওটা দেখে, সম্পূর্ণ ভিডিওটা দেখে উত্তরটা দিতে হবে যে আপনারা এটা কী করবেন, খাবেন না ফেলে দেবেন। সো কমেন্ট বক্সে উত্তরগুলো জানাবেন। সো লেটস সি, মুভ টু দি ল্যাব। নমস্কার বন্ধুরা, তাহলে আমরা সেই বিনসটা নিয়ে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিনসগুলোর কী অবস্থা। এটা আমি আপনাদের একটা ল্যাপারোস্কোপে দেখাবো এই বিনসগুলোর কী পরিস্থিতি। ভেতরে পুরো ফাঙ্গাল ফর্মেশন হয়ে গেছে, এটা বিশাল ফর্মেশন হয়ে গেছে ফাঙ্গাস, বিশেষ করে এই বিনসটার মধ্যে এটা বিশাল ফর্মেশন হয়ে গেছে। এটার উপর ট্যাকল ছেড়ে গেছে, কোলের কটিলিডেন ছেড়ে গেছে এবং ভিতরের অংশগুলো খেয়ে নিয়েছে, ফাঙ্গাস নষ্ট করে দিয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে। এইটা সবে একটা পেনিট্রেশন হচ্ছে এবং এটার আউটার লেয়ারে রয়েছে, ইনার লেয়ারে ঢুকে গেছে। সো এই 3টে বিনসকে আমরা আইডেন্টিফাই করেছি। সো এবার আপনারা ডিসাইড করুন যে এটা আপনারা কেটে খাবেন না ফেলে দেবেন। সো ওয়েদার দিস বিন উইল গো টু দি কুকিং ইন দি কিচেন অর ইন দি ডাস্টবিন, সেটা আপনারা ঠিক করুন। সো আমরা যেটাকে জাস্ট রিসেট করবো, রিসেট করার আগে আপনাদের এটা ল্যাপ্রোস্কোপে দেখাবার পর এটা রিসেকশনে চলে যাব। রিসেকশন করে আমরা এটাকে আবার এটা নিয়ে আসবো, আমরা কালচারে দেবো, কালচারে দিয়ে এটা আমরা দেখতে পাবো যে কী পরিস্থিতি হয়েছে। তো লেট আস গো টু দি ল্যাপ্রোস্কোপ। আচ্ছা, আমরা ভেতরে দেখতে পাচ্ছি এটা কটলিন্ডের ভেতরে প্রবেশ করেছি, আমাদের ল্যাপ্রোস্কোপ ঢুকে গেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ফাঙ্গাস মাস, একটা পরিষ্কার বড় ফাঙ্গাস মাস একটা দেখতে পাচ্ছি এবং এটা কী ফাঙ্গাস সেটা আমরা পরে আইডেন্টিফাই করব। সো দিস ইজ আওয়ার ফাঙ্গাস, সো ক্যান সি। সো দিস ইজ আওয়ার ফাঙ্গাস মাস। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ফাঙ্গাস মাসটা। আচ্ছা, এটা কী ফাঙ্গাস মাস আছে সেটা আমরা পরে আইডেন্টিফাই করব। আমরা যখন এটা মাইক্রোস্কোপের তলায় যাব তখন এই ফাঙ্গাস মাসটা আইডেন্টিফাই করবো। এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে ভেতরে ঢুকে গেছে। আমরা যদি এটাকে স্ক্যালপেল দিয়ে করি, মানে এটাকে যদি আমরা স্ক্যাবেট করি, তাহলে দেখতে পাবো যে এটা ফাঙ্গাস মাসটা অনেকটাই ভেতরে ঢুকে গেছে। তো আমরা এটা স্ক্যালপেল দিয়ে এটাকে করার চেষ্টা করছি, আমরা এটাকে ভেতরে ঢোকার চেষ্টা করছি। সো ইফ উই ক্যান এক্সপ্লোর, ইউ ক্যান সি যে ভিতরে ফাঙ্গাসের রুটটা দেখা যাচ্ছে। সো দিস ইজ দ্য রুট, আমরা রুটটা দেখাতে পেরেছি। দিস ইজ দ্য রুট, দিস ইজ দ্য রুট। এই যে রুটটা আমরা আবার দেখাতে পেরেছি না, কত বড় একটা রুট দেখুন ভেতরে রয়েছে। দিস ইজ দ্য রুট, দিস ইজ দি ফাঙ্গাল রুট। সো দিস ইজ দ্য রুট। রুটের তলাটা দেখতে পাওয়া যাচ্ছে এবং রুটটা ছিন্ন হয়ে গেছে। তাহলে এই পর্যন্ত রুটটা আছে। তাহলে গোটা বডিটার হাফ অফ দি মানে
যেটা বলতে চাইছি যে হাফ অফ দি বিনস আর কি আন্ডার ফাঙ্গাল ইনফেকশন। সো দিস ইজ দ্য হোল থিং হ্যাজ পেনিট্রেটেড ইনসাইড। এটা আরও যদি আমরা কাটি, তাহলে আমরা যদি আরও এটাকে ক্র্যাক করি, জিনিসটাকে যদি আমরা আরও ক্র্যাক করি, করে এটাকে যদি আমরা স্ক্যালপেল দিয়ে এক্সক্যাভেট করি, এটাকে স্ক্যালপেল দিয়ে যদি আমরা এক্সক্যাভেট করি, ল্যাপ্রোস্কোপটা নিয়ে আমরা যদি স্ক্যালপেল দিয়ে এক্সক্যাভেট করি, অবশ্যই ল্যাপ্রোস্কোপে যদি আমরা স্ক্যালপেল দিয়ে এটাকে এক্সক্যাভেট করি, আমরা এক্সক্যাভেশনটা দেখাচ্ছি এখানে, এক্সক্যাভেশনটা দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরে এটা এক্সক্যাভেশনটা দেখতে পাওয়া যাচ্ছে ভিতরে, এটা অনেকটাই ভিতরে। এখন আমাদের ল্যাপ্রোস্কোপ চলে গেছে অনেকটাই ভিতরে এবং আমরা দেখতে পাচ্ছি ভেতর অবধি এটা কিন্তু রুটটা রয়েছে। এই পুরো পরিস্থিতিটা দেখতে পাওয়া যাচ্ছে, এই হচ্ছে আমাদের পুরো ফাঙ্গাল রুটটা পুরোটা দেখতে পাওয়া যাচ্ছে, ভেতর অবধি চলে গেছে, এই পর্যন্ত আমাদের পুরো চলে এসছে ভেতরটা। সো দিস ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বিনস। সো আমরা এইটা পর্যন্ত দেখতে পেলাম ল্যাপ্রোস্কোপে। তাহলে আমরা ল্যাপ্রোস্কোপে দেখে নিয়েছি, এটা আমরা স্ক্যাভেট করে ফেলি। এবারে আমাদের পরিস্থিতিটা বোঝাই যাচ্ছে যে কি ডেঞ্জারাস অবস্থা হয়ে রয়েছে। এবার আপনারা এটা করুন যে এটা ডিসাইড করুন যে এটা আপনারা কী করবেন, এটা খাবেন না আপনারা এটা ওয়েস্ট বাস্কেটে ফেলে দেবেন, এটা আপনারা নিজেরাই এটা ঠিক করুন। সো হোল থিং শুড কাম আউট। এটা আমরা এটাকে বার করার চেষ্টা করছি, দ্য হোল ফাঙ্গাল ম্যাটার, এটা আমরা বার করে নিয়ে চেষ্টা করছি। এটা স্ক্যাভেট অলরেডি হয়ে গেছে। সো দিস ইজ দ্য ফাঙ্গাস ম্যাটার। সো এটা আমরা এটাকে কেটে নিলাম, কেটে নিয়ে আমরা এই ভেতর থেকে যে ফাঙ্গাল ম্যাটারটা আছে আমরা জাস্ট বার করে নেব। এর ভেতরে যেটুকু ফাঙ্গাল ম্যাটার আছে আমরা বার করে নেব। বাস, দ্যাটস অল। এটা আমাদের আর প্রয়োজন নেই। সো দিস ইজ এনাফ। সো আমরা এটা আবার কালচার মিডিয়ায় দিয়ে দেবো। সো দিস উইল গো টু আওয়ার কালচার মিডিয়া। will go to our culture media. তো আমরা এখানে ল্যাম্বাক আগার ইউজ করছি জাস্ট টু ইনিশিয়েট দ্য রিয়াকশন। ল্যাম্বাক আগার খুব পাওয়ারফুল আগার, এটা আমি আগেও বলেছি। সো উই আর ইনিশিয়েটিং দ্য রিয়াকশন। So this is our finish. So এই পর্যন্ত আমাদের ফিনিশ হয়ে গেল। So after 5 days, let us come with after 5 days. So this is our condition. ল্যাম্বাক আগারের কালারটা দেখে রাখা হোক, এই ক্যামেরা দেখে রাখা হোক। সো ল্যাম্বাক আগারের কালারটা ভায়োলেট রয়েছে, এটা যখন চেঞ্জ করবে তখন আমরা বুঝতে পারবো। So bye from now after 5 days. নমস্কার বন্ধুরা, তাহলে আমরা ঠিক দুদিনের মাথায় এসেছি। আপনারা ক্যামেরা দেখতে পাবেন, টাইমটা দেখতে পাবেন, আপনারা টাইম ডেট দুটোই দেখতে পাবেন। তাছাড়া আমার এখানে আমি রয়েছি, ঠিক দুদিনের মাথায় এসেছি। আমি বলেছিলাম এটা অ্যামিলারিয়া। সো দিস ইজ অ্যামিলারিয়া। আর অ্যামিলারিয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছেন, দুদিনে আমার কিন্তু ল্যাম্বাকের কালার চেঞ্জ করে দিয়েছে। আপনারা যদি ল্যাম্বাকের কালারটা মনে করে রেখে থাকেন তাহলে জাস্ট কালার চেঞ্জ হয়ে গেছে এবং অ্যামিলারিয়া অলরেডি প্রুভেন। তাই আমরা এটা মাইক্রোস্কোপের তলায় দেবো, দিলে আমরা যাদের পুরো স্ট্রাকচারটা দেখাতে পারবো। প্রচুর কলোনি আছে এর মধ্যে, এইটুকুর মধ্যেই কলোনি ঢুকে গেছে। আপনারা তো ভাবছেন এ কি, এইটুকুর মধ্যে কি আছে? এইটুকুর মধ্যেই যা আসা যা থাকার আছে। সো লেট আস মুভ টু দি মাইক্রোস্কোপ। ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম অ্যান্ড মুভ টু দি মাইক্রোস্কোপ। দেখতেই পাওয়া যাবে কি পরিস্থিতি হয়ে গেছে। তা চলুন, লেট আস গো টু দি মাইক্রোস্কোপ।
এই যে আমাদের সামনে অ্যামিলারিয়া ম্যাক্রোটক্সিন আর্মিলারিয়ার ম্যাক্রোটক্সিন এটা চলে এসেছে। ফার্স্ট ইনভেস্টিগেশনটা চলে এসেছে। এটা বিরাট বড় ওয়েভ আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা পুরোটাই ওয়েভ ফর্মেশন হয়ে রয়েছে। এটা আমি আর্মিলারিয়া ফাঙ্গাস এটা। আমরা বলেছিলাম একটু আগে যে এটাতে আর্মিলারিয়া ফাঙ্গাস। এটা মারাত্মক ফাঙ্গাস একটা। তার আমরা পাশের কলোনিটা দেখতে পাচ্ছি আমরা পুরো বিশাল কলোনি এটা একটা। বিশাল কলোনি এটা একটা। মানে এত বড় কলোনি যে ধারণার বাইরে এটা। একটা বিশাল একটা কলোনি হয়ে রয়েছে সামনে। আমরা এত লো ম্যাগনিফিকেশনেও তাও আমরা এত বড়টা দেখে যাচ্ছি, স্ক্রিন ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে। এটা 50 টাইমস ম্যাগনিফিকেশন তাতেও স্ক্রিন ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে, মানে মাইক্রোস্কোপ লোয়েস্ট ম্যাগনিফিকেশন পজিশনে তাতেও ছড়িয়ে যাচ্ছে। এবার আমরা আশপাশগুলো দেখার চেষ্টা করছি এবং আশপাশে আমরা ছোটো 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 কলোনিগুলো এখন দেখতে পাচ্ছি আমরা। আর্মিলারিয়ার ছোটো ছোটো কলোনি এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা বিভৎস অবস্থা এখন একটা, মানে ভাবা যায় না কী ধরনের ফাঙ্গাস এটা। এইরকম সব ফাঙ্গাসগুলো চলে আসে। তো যাই হোক, এগুলো এগুলো সাধারণত বেশিরভাগ সময় গোডাউন থেকে আসে, অনেক সময় চাষের ক্ষেতের আশপাশেও এই ধরনের ফাঙ্গাস তৈরি হয় এবং সেখান থেকে মাইক্রোপোরগুলোও চলে আসে। তো সেই জন্য কীভাবে এসেছে এটা বলা মুশকিল, অনেক রকম কারণে এগুলো আসতে পারে। তো যাই হোক, চারপাশে আমরা দেখতে পাচ্ছি আমরা আর্মিলারিয়ার একটা ছোট্ট মোল্ড দেখতে পাচ্ছি আমরা, এবং এরকমই সব আরও চারপাশে সব আরও সব আর্মিলারিয়ার মোল্ড রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন। আর্মিলারিয়ার মোটামুটি হচ্ছে আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন। তাহলে এই পর্যন্ত। আচ্ছা, আমাদের সামনে আর্মিলারিয়ার ফ্রোজেন সিমেন্টটা চলে এসেছে। এর পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, কলোনিটা দেখতে পাওয়া যাচ্ছে, ভেতরে স্ট্রিক্সগুলো দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রচুর ফরমেশন এবং পরিষ্কার কলোনিটাকে দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো সমস্ত আর্মিলারিয়া স্ট্রিক্স এগুলো, এবং এখানে ভেতরে স্ট্রাকচারটাও দেখতে পাওয়া যাচ্ছে। ভেতরে এই যে স্পঞ্জের মতন যে ফ্রিঞ্জেস যে স্ট্রাকচারগুলো সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এবং এটা দেখলে বোঝা যাচ্ছে এখানে আর্মিলারিয়া মাইক্রোটক্সিনগুলো প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে। এবং কী কী মাইক্রোটক্সিন রয়েছে সেটা আমরা বুঝতে পারবো। এটা বা আমরা যখন ইউভি স্পেকট্রাম অ্যানালিসিস করব তখন এটা দেখতে পাবো কী কী মাইক্রোটক্সিন রয়েছে। এবং প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে, এটা বেশ বোঝা যাচ্ছে। এর ভেতরে আর দেখতে হবে না, যে আর কিছু বলার নেই। যাই হোক, আমাদের প্যাথোলিন মাইক্রোটক্সিনও রয়েছে এখানে। আমরা প্যাথোলিন রিংটা দেখতে পাবো হয়তো। আমরা সেটাকে একটু খোঁজার চেষ্টা করি। প্যাথোলিন রিংটাই হচ্ছে সব থেকে বড়ো মাইক্রোটক্সিন, যেটা খুঁজতে মানে চোখে দেখতে পাওয়া যায় না, আমাদের ফ্লোরেসেন্স ইমেজিংয়ে দেখতে পাওয়া যায়। সেটা মাইক্রোস্কোপে ভিজিবল হয়ে যায় আর কি। তো সে এত বড় যে এটা মাইক্রোস্কোপে ভিজিবল হয়ে যায়। তো আমরা দেখি যদি এখানে চেষ্টা করি যে প্যাটার্ন মাইক্রোডক্সে দেখতে পাওয়া যায়, তো মনে হয় দেখতে পাওয়া যাবে না। যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি ফ্লোরেসেন্স ইমেজিং। তো আমরা আশপাশটা আরও ঘুরে দেখি যেখানে কীরকম দেখতে লাগছে। এই হচ্ছে আমাদের আর্মিলারিয়ার ফ্লোরেসেন্স ইমেজিং আর কি। সো দিস ইজ অল অ্যাবাউট আর্মিলারিয়া ফ্লোরেসেন্স ইমেজিং। এটা মারাত্মক ফাঙ্গাস, এবং এটা যদি পেটের ভেতরে ঢুকে যায় তাহলে সর্বনাশ করে দিতে পারে, ডাইজেস্টিভ সিস্টেম একবার নষ্ট করে দিতে পারে, এবং এটার থেকে রিকভারি হওয়া নেক্সট টু ইম্পসিবল। এটুকু বলে দেওয়া যেতে পারে যে স্টমাককে এর থেকে বের করে নিয়ে আসা ইজ নেক্সট টু ইম্পসিবল। তাহলে মোটামুটি হচ্ছে আমাদের ফ্লোরেসেন্স ইমেজিং। আর এখানে বিশেষ কিছু আর দেখার নেই। তো দিস ইজ অলমোস্ট আর্মিলারিয়া। এই আমাদের সামনে ইউভি মাইক্রোটক্সিনটা চলে এসেছে। এটাতে মোটামুটি 82 থেকে 83টা মাইক্রোটক্সিন আছে, এবং এর মধ্যে একটা খুব মারাত্মক মাইক্রোটক্সিন দেখা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে সাইক্লোফসফেমাইড। এই সাইক্লোফসফেমাইড মাইক্রোটক্সিনটাও এতটাই সাংঘাতিক বিষাক্ত যে এটা ফাঙ্গাসটাকে একটা মৃত্যুর দূত হিসেবে হাজির করে, এবং এর স্টমাকটাকে পুরো নষ্ট করে দিতে পারে এবং ইন্টেস্টাইনটাকে পুরো নষ্ট করে দিতে পারে, এবং এর ফলপ্রসূ হচ্ছে মৃত্যু। তাহলে এই ধরনের ফাঙ্গাস যদি, বা এই ধরনের ফাঙ্গাস সবজিতেই থাকুক, বা এই ধরনের ফাঙ্গাস যদি মাশরুমের সঙ্গে কোনোরকমভাবে ভুলক্রমে যদি মাশরুমের সঙ্গে খাওয়া হয়ে যায়, তাহলেই নষ্ট হয়ে যেতে পারে, সমস্ত শরীরটাকে নষ্ট করে দিতে পারে এবং মৃত্যু অবধারিত। তো সুতরাং এইসব ফাঙ্গাস থেকে আমাদের প্রধানত দূরে থাকতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই।